ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে তো আমার বাড়িতে বা ফ্ল্যাটে নেই। এবার আমি ঘুরতে এসেছি মুন্নার। এবার এইটা শুনে আগা পাঁচতলা না জেনে যারা এক্ষুনি কমেন্টে আমাকে খিস্তি করতে আসবেন, তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমার ঘুরতে আসাটার অলরেডি প্রি প্ল্যান্ড এবং প্রি পেড ছিল। যাই হোক, এবার আপনারা যদি কমেন্টে খিস্তি করেন করুন, কমেন্ট যত করবেন তত এঙ্গেজমেন্ট বাড়বে। আমারই একদম যাকে বলে চান্দি হি চান্দি। যে কারণে এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে গতকাল রাত্রিরে আমি ব্যাঙ্গালোর থেকে মুন্নার আস্তে আস্তে বাসে শুয়ে শুয়ে ডাইনি সিরিজটা কমপ্লিট করে ফেলেছি। আজকে সকালেই ভেবেছিলাম করব, কিন্তু সকাল থেকে সাইট সিন করে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে এবং তারপরে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এতক্ষণে আমি বসলাম। সিরিজটা নিয়ে যদি কথা বলি, তা আপনি যদি মনে করেন সিরিজটা দেখবেন, রিভিউ বন্ধ করুন, সিরিজ দেখে নিন। কারণ সিরিজটা খুব ভালো হয়েছে। হইচইয়ের তরফ থেকে বহুদিন পরে একটা এত ভালো এবং ইন্ট্রিগিং সিরিজ। নির্ঝর মিত্র খুব ভালোভাবে সিরিজটাকে সামলিয়েছে, একদম মানে ফ্রম দি ভেরি ফার্স্ট ফ্রেম টু দি ভেরি লাস্ট ফ্রেম সিরিজটা আপনাকে বেঁধে রাখে সঙ্গে। স্ক্রিন প্লে প্রচন্ড টাইট, আপনাকে বোর হতে দেয় না। একটু আধটু ল্যাগ করে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেটাও মানে গল্পের প্রয়োজনে একটু আধটু মাঝখানে ঢিলে হচ্ছে, তারপরে আবার একদম চচ্চর চচ্চর করে এগোচ্ছে। স্ক্রিন প্লে রিলেটেড যেটা আমার নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে যে স্ক্রিন প্লে প্রথম থেকে একটা পেসে চলছে 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 এবং ফট করে মানে লাস্ট 15 মিনিটে একটা হিউজ অ্যাকশন ফ্যাকশন হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, হয়ে গল্পটা একটা রেজলিউশন পেয়ে গেল। এই যে পুরো বিষয়টা যেটা, সেটা যদি ওই 15 মিনিটের জায়গায় লাস্ট এপিসোডটা পুরো ধরে হতো, যে ওইটা আরেকটু ডিটেইলে ব্যাপারটা দেখানো যেত, তাহলে আমার মনে হয় আরেকটু ভালো লাগতো। কিন্তু যেটা হয়েছে সেটা খারাপ নয়, 100 বার যে সিরিজটা খুব ভালো হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে পারফরমেন্স নিয়ে বলতে গেলে প্রত্যেকের পারফরমেন্স ভালো, যারা সাপোর্টিং কাস্ট আছে ইত্যাদি সব ভালো। এবার আসি মেইন কাস্টে। মিমি তার জায়গায় দুর্দান্ত, মিমির পারফরমেন্স নিয়ে কোনো কথা নেই। গোটা সিরিজটাতে তার যেখানে যেখানে তার যে অভিনেতা সত্তাটা প্রকাশ করার জায়গা পেয়েছে সেগুলো সে খুব ভালোভাবে করেছে। মিমির যে বোনের চরিত্রটি প্লে করেছে, অর্থাৎ পাতার বোন লতা, এবার এই লতার যে চরিত্রটি আছে, যে মেয়েটি প্লে করেছে, সে তার জায়গায় বেশ ভালো, তারও নিজস্ব মোমেন্ট আছে এবং সেখানে সে খুব ভালোভাবে তার চরিত্রটি ফুটিয়ে তোলে। এইবার এই গোটা সিরিজের অভিনয়ের পার্টটাতে লাইমলাইটটা ছিনিয়ে নিয়ে বেরিয়ে যায় সে এই সিরিজের ভিলেন। মালটার ক্যারেক্টারটার নাম হচ্ছে ভীম। এবার এই ভিলেনের নাম যেটা জাঙ্গুরু, বা হ্যাঁ জাঙ্গুরুই আমার যদ্দূর মনে পড়ে। তার চরিত্রে যে অভিনয় করেছে ভাই, ফাটিয়ে দিয়েছে, মানে সবাইকে খেয়ে নিয়েছে। পুরো কাস্ট একদিকে, এই ভদ্রলোক একদিকে, দুর্দান্ত করেছে। এবার আপনাদের মতামত ভিন্ন হতেই পারে, আমি সেটাকে অসম্মান করছি না, বাট এটা আমার ওপিনিয়ন যে মানে সবার থেকে ভালো এই ভদ্রলোক করেছে। আর এই জাঙ্গুরুর ছেলে কি একটা নাম ছিল, বেশ মাইটাল না মাইডাল কি একটা কিছু একটা নাম ছিল টাইপ, যাই হোক, তার যে ক্যারেক্টারটা যে প্লে করেছে অভিনেতা, তার কাজটা বেশ ভালো। কারণ ওই ক্যারেক্টারটা না ফিজিক্যালি চ্যালেঞ্জিং। তা ঘুরছে ফিরছে উঠছে পাল্টি খাচ্ছে লাথিপাতি মারছে যাই করছে, ফিজিক্যালি চ্যালেঞ্জিং, এট দ্য সেম টাইম ক্যারেক্টারটা মেনেসিং। এবার আরেকজনের কথা মানে অনেকে হয়তো ইগনোর করে দেবে আমি জানি না, কিন্তু যেহেতু আমার তার অভিনয় ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, সেটা হচ্ছে শ্রুতি দাস। খুব ছোট ক্যারেক্টার কিন্তু খুব ইম্প্যাক্টফুল ক্যারেক্টার, তো তার পারফরমেন্স আমার ভালো লেগেছে। আসি আমি ডাইরেকশনে, গোটা সিরিজটা না খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে, মানে কাস্ট অ্যান্ড ক্রিউ থেকে ভালো করে পারফরমেন্স বার করা। দেখুন, বাংলা সিরিয়ালের বা এই সিরিজের ক্ষেত্রে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে সাপোর্টিং কাস্টের মধ্যে জুনিয়র অ্যাক্টর যারা আছে, লিড বাদ দিয়ে সাপোর্টিং যারা, তাদের মধ্যেও যেগুলো নন ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তাদের পারফরমেন্স গুলো কেন জানি না ভালো হয় না। কিরকম একটা মানে ডাল ফেস রেখে তাদের ডায়লগ বা ইত্যাদি হচ্ছে, অথবা যদি এক্সপ্রেশন বেরোচ্ছে সেটা এত বেশি ওভার এক্সাজারেটেড যে সেটা তখন আপনার মানে জমছে না। যেরকম এখানে একটি ডাক্তারের চরিত্র আছে, সেই চরিত্রটার তার কথাবার্তা একরকম, অ্যাকশন একরকম, কিন্তু তার সাথে তার যে এক্সপ্রেশনটা সেটা কেন জানি না জেল করে না, আমার কাছে করে না। আপনাদের ভালো লাগতেই পারে, সেটাতে কোনো অসুবিধা নেই, আমার কাছে করেনি। কিন্তু ওভারঅল সিরিজটাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে নির্ঝর মিত্র, এবং খুব ভালো করে সিরিজটাকে বুনেছে যাতে আপনি 1 সেকেন্ডের জন্য সিরিজটার থেকে না ডিট্যাচ হতে পারবেন না। মানে শুরু হলো, হয়ে ঠাক 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 চলছে চলছে চলছে, ঘটনা শেষ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, হতে 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 শেষ হলো, আপনি বোর হবেন না। আর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো, যে সিনে যেরকম প্রয়োজন সেরকম আছে, এবং বেশ কিছু সিনে খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা ধরুন একটা মোটামুটি অ্যাভারেজ সিনকেও বেশ পুশ করে আরো ভালোর দিকে নিয়ে যায়।
তাছাড়া এবার যদি রাইটিং নিয়ে বলি তাহলে ক্যারেক্টারদের রাইটিং গুলো ভালো হয়েছে, প্রতিটা ক্যারেক্টারের মানে নিজস্ব এসেন্স আছে যাকে বলে, এবং ক্যারেক্টার গুলো বেশ ভালোভাবে ফ্লেশ আউট হয়েছে। তো রাইটিং এই সিরিজের বেশ ভালো। আর তাছাড়াও সেরকম কোনো নেগেটিভ আমার কাছে নেই, নেগেটিভ বলতে একটাই আমার, যেটা আমি বললাম। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার যদি আমার ব্যক্তিগত ওপিনিয়ন পুরোটা বলি তো সিরিজটা বেশ ভালো, চোখ বন্ধ করে ভরসা করা যায় ডিডি গেঞ্জি। আপনি নিশ্চিন্তে গিয়ে সিরিজটা দেখে নিন, এবং আমি বলছি হইচইয়ের রিসেন্ট টাইমসে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ হচ্ছে এটা। 10 টাকায় 10 টাকা উসুল। আর এই ভিডিওটা দেখে যদি আপনার 10 টাকার মধ্যে 8 টাকাও বা 5 টাকাও উসুল হয়ে থাকে, ভিডিওটা লাইক করে দেবেন। আপনারা এই সিরিজটা দেখেছেন কিনা, দেখলে কেমন লেগেছে, কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি জানতে চাই যে আমার সাথে আপনাদের মতামতটা কতটা এক এবং কতটা আলাদা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, কারণ আমার আরো সাবস্ক্রাইবার দরকার। তাহলে আজকের মতো এই পর্যন্তই। মুন্নারে ঘুরছি, মুন্নারের সমস্ত কিছু খুঁটিনাটি আমি রেকর্ড করছি, সেগুলো ব্লগ আকারে আপনাদের কাছে নিয়ে আসবো। এবং তার সাথে আমি একটা জিনিস বলে দিই, আপনাদের মধ্যে যারা কমেন্ট করেছিলেন যে অ্যানিমেশন প্রিন্সিপাল বা অ্যানিমেশন বেসিক্স এর উপর একটা ভিডিও করতে, আমি সেটার উপরে কাজ করছি। এই ভিডিওটা আনতে একটু সময় লাগবে, কারণ আমি ইন্টারনেট থেকে র্যান্ডম ক্লিপস জেপে জুড়ে ভিডিওটা বানাতে চাইছি না। 12টা প্রিন্সিপাল এবং তার সাথে যেগুলো আরো এক্সাম্পলস এর প্রয়োজন সেইগুলো আমি নিজের মতো করে বানাচ্ছি। এবার সেটা ভালো করে করতে একটু তো সময় লাগবে, যাতে একদম জেনেরিক না লাগে। ততক্ষণের জন্য আপনারা এই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন চ্যানেলটাকে। এবং আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।